পিকু, তাড়াতাড়ি ওঠ বাবা, স্কুলে যেতে হবে, 6:30 বেজে গেল, ওঠ ওঠ। পিকু ঘুম ঘুম চোখে উঠে ব্রাশ করে স্কুলের জন্য রেডি হয়। পিকুর মা মমতা দেবী 7টার গাড়িতে তুলে দিয়ে এলেন ছেলেকে। তারপর বাড়ির কাজ করতে লাগলেন, কারণ রান্না করে নিতে হবে তাড়াতাড়ি। পিকুর টিফিন আওয়ারে পিকুকে খাবার দিতে যেতে হবে। তারপর পিকুর মা পিকুর বাবাকে উদ্দেশ্য করে বললেন, শুনছো, আজ স্কুলের রুটিন অনুযায়ী ভেজ পাস্তা নিয়ে যেতে হবে, বাড়িতে পাস্তা নেই। তুমি অফিস বেরোনোর আগে আমাকে পাস্তাটা এনে দেবে, অন্য খাবার নিয়ে গেলে স্কুলের ম্যাডাম বকবেন। পিকুর বাবা খানিকটা বিরক্ত হয়ে বললেন, আগে থেকে বলতে পারো না? অফিস বেরোনোর সময় যত ঝামেলা, তুমি ঘরে থাকো, তুমি আর কি বুঝবে? বাসটা মিস করলে অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে, আবার শুনতে হবে বসের কত কথা। এত কথা বলার পরেও পিকুর বাবা দ্রুত গিয়ে পাস্তা এনে দেয়। তারপর পিকুর মা রান্না সেরে হাঁটা 10 মিনিট পথ ছেলের স্কুলে গিয়ে ছেলেকে টিফিনটা দিয়ে আসেন। এরপর মমতা দেবী হাতের সব কাজ সেরে রাখছেন, কারণ ছেলে 1টার সময় স্কুল থেকে ফিরলে তাকে নিয়ে যেতে হবে সাঁতারের ক্লাসে। সেই মতো ছেলেকে বাড়ি নিয়ে এসে যাই হোক দুটো খাইয়ে দিয়ে ছেলেকে নিয়ে ছুটলেন সাঁতারের ক্লাসে। সেখান থেকে ফেরার পর একটু বসতে না বসতেই পিকুর অঙ্কের স্যার চলে আসেন। কোথায় পিকু, চলে আয়, আগামীকাল অঙ্কগুলো ঠিক করে করতে পারিসনি, আজ আবার অঙ্কগুলো করতে হবে, তাড়াতাড়ি আয়। তারপর পিকু অঙ্ক স্যারের কাছে টানা 1 ঘন্টা অঙ্ক করল। সন্ধ্যায় টিফিন খেয়ে বসলো স্কুলের হোমওয়ার্ক করতে। তারপর স্কুলের হোমওয়ার্ক, টিউশনের পড়া, স্কুলের পড়া সব কমপ্লিট করতে করতে রাত হয়ে গেল। রাতে যখন খাবার টেবিলে বসলো তখন পিকু খুব ক্লান্ত। যাই হোক দুটো মুখে গুজে ক্লান্ত শরীর নিয়েই শুতে চলে গেল। একটা দিন রবিবার, সেই দিনও রেহাই নেই ছেলেটার। সকালে গানের ক্লাস, দুপুরে সাঁতার এবং রাতে আঁকার ক্লাস। আসলে মমতা দেবীর গানের খুব শখ ছিল, যা তিনি পূরণ করতে পারেনি। তাই তিনি চান তার ছেলে গান করুক, বাবা চান ছেলে খুব ভালো আঁকুক, আর শরীর ফিট রাখার জন্য সাঁতার তো শিখতেই হবে, আর সঙ্গে পড়াশোনা তো খুব ভালো করতেই হবে। কিছুদিন পর পিকুর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। পিকু খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। তাই মমতা দেবী পিকুকে বলছেন, আমি তোর জন্য আমার জীবনের সমস্ত শখ, আহ্লাদ, সুখ বিসর্জন দিয়েছি, সারা দিন তোকে নিয়ে পড়ে থাকি, তারপরও এই রেজাল্ট, লজ্জা করে না তোর? পিকুর বাবা এসে বললেন, এই রকম রেজাল্টের জন্য তোমার পেছনে আমি এত টাকা খরচ করি, অনেক কষ্ট করে আমাকে টাকা উপার্জন করতে হয়। পিকু মা বাবার কাছে এভাবে কথা শুনে খানিকটা ডিপ্রেশনে চলে যায়। আসলে আমার মনে হয় এখানে লজ্জাটা পিকুর নয়, পিকুর মা বাবার থাকা উচিত, কারণ পিকু ওনাদের সন্তান, কোনো ইচ্ছে পূরণের মেশিন নয় যে আমি গান শিখতে পারিনি তার জন্য তোমাকে দিয়ে গান শেখাবো, আমি আঁকা শিখতে পারিনি তার মানে তোমাকে দিয়ে আঁকা শেখাবো। আসলেই এখনকার মা বাবারা এটা বোঝে না। যার 5 কিলো ওজন নেওয়ার ক্ষমতা আছে তাকে যদি 20 কিলো ওজন চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা পারবে না সে। আমি এই সব মা বাবাকে অনুরোধ করছি, দয়া করে আপনার নিজের সন্তানের শৈশবটাকে এভাবে কেড়ে নেবেন না, তাকেও শৈশবটা উপভোগ করতে দিন, কারণ একবার শৈশব জীবন কেটে গেলে আর কোনো দিন ওই শৈশব জীবন ফিরে পাবে না বাচ্চাটা।